ছোট বলছি আচরণগুলো করছে এগুলো কি জীবনে ভুলতে পারবো? বিপুল সম্ভাবনা আছে দোতলার ফ্ল্যাটটা ছোট বউকে দিয়ে দিতে পারে। ভিডিওতে আইসা কি অডিয়েন্সের সাথে এইভাবে বাজে আচরণ করে? ঠিক আছে, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমার ছোট বউয়ের এইসব আচরণের কারণে। এখন অনেকেই যা প্রশ্নটা করছেন, আপনারা দুজন এক বাড়িতেই থাকেন, তাহলে দুজন দুজনের বিরুদ্ধে কথা কিভাবে বলতেছে? আমার বড় বউকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। কয়েকদিন পরে আর কি আমরা নর্মাল ডেইলি ব্লগ শুরু করলাম। যদিও ভিডিওর শেষে কিছু ধামাকাদার কথা আছে, কিছু করা কথা আছে, সেগুলো আপনারা ভিডিও শেষেই শুনতে পারবেন। টাইটেলটা দেখে তো অলরেডি বুঝতেই পারছেন ভিডিওটা কি টপিক হবে, শেষের কথাগুলো কি নিয়ে হবে। আর আমার হাতে সেটা হচ্ছে গিয়ে ভোটার স্লিপ, মানে আগামীকাল যে ভোট দিতে যাব। আমার ভাগ্যটা একদিক দিয়ে ভালো, কারণ ভোট হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পাশেই, মানে ধরেন 2 মিনিটও লাগবে না যেতে। আর মানুষজন কত কষ্ট করে দেশের বাড়ি যাচ্ছে। যাই হোক, নির্বাচন নিয়ে, আগামীকালে নির্বাচন নিয়ে সবাই অনেক বেশি খুশি। আমি মনে হয় ঈদেও মানুষকে এত খুশি দেখি নাই, এত মানুষকে বাড়ি ফিরতে দেখি নাই এবার যেই হারে মানুষজন দেশের বাড়িতে যাচ্ছে। এই যে গাইস, আমি আজকে রান্না বান্না করতেছি, কারণ জানেনই তো ছোট বউয়ের সাথে কি পরিমাণ ঝগড়াঝাটি চলতেছে। এই ঝগড়াঝাটির মধ্যে ও তো রান্না করে খাওয়াবে না, আর এই রান্নাটা যদি আমি করি নাই। আপনারা অনেকেই প্রশ্ন করেন না যে ভিডিও কে করে দেয়, তারপর দুজন আলাদা আলাদা কিভাবে থাকতেছেন। আমাদের এলাকার মানুষও অনেক হেল্পফুল, অনেক আন্টির আছে। আমরা এই জায়গায় 20 বছর ধরে থাকি, আমাদের নিজেদের বাড়ি, তো আমাদের মানুষজন তো আর কম নাই, ঠিক না? এলাকার মানুষ আছে, আমাদের বাড়িতেও ভাড়া নিচতলায় 3টা ফ্যামিলি থাকে। তো আপনারা রান্না বান্না করে দাও, একটু হেল্প করার মানুষও কম নাই, আবার ভিডিও করে দেওয়ার মানুষও অভাব নেই। তারপর আরেকটা প্রশ্ন করছেন কি, আম্মু আর ছোট বুঝি ভিডিওটা করছে, যেটা অনেক ভাইরাল হয়েছে। এখন ভিডিওটা কে করে দিছে? আর আম্মু যখন বাসায় আসে না, একা আসে না, সব সময় আমার একটা বোন আছে, আমার বোন আর আমার আম্মু একসাথেই বাসায় আসে, আবার একসাথেই ডিউটিতে যায়। তারা প্রায় মানে ধরেন এই যে 1 মিনিটের রাস্তাও না, 2টা হসপিটাল পাশাপাশি, চাষারার দিকে। আপনারা হসপিটালের নামটা যদিও বলবো না, 2 হসপিটালে জব করে। তো আমার বোন সুযোগ পেলে আম্মুর সাথে চলে আসে। আর ও তুলারাম কলেজে পড়ে, নারায়ণগঞ্জের। যাই হোক, মানে আমাদের বয়সেরই। আমার ভিডিও করতে কারো লাগে না, আমার ভিডিও করতে এই যে একটি স্ট্যান্ডই যথেষ্ট, আর আমার হাতই যথেষ্ট। কিন্তু আমার ছোট বউকে অনেকেই হেল্প করে এক এক সময়। যে মানে আমরা তো ধরেন অনেকে যে প্রশ্নটা করেন ভিডিও কে করে দেয়, এমন একটা ভাব আমরা কি সিনেমা বানাচ্ছি না অনেক নাচ গান শুট করতেছি, যে ক্যামেরা একবার চারপাশ থেকে ক্যামেরা ধরতে হয়, মানে নায়কের সাথে সাথে দৌড়াইতে হয়, নায়কও দৌড়াইতেছে, ক্যামেরাম্যানও দৌড়াইতেছে, অনেক মানে কঠিন ওইসব জিনিসগুলো শ্যুট করা। এমন কিছু কি আমাদের ভিডিও কি যে কেউই পারবেন। আপনারা যারা প্রত্যেকটা মানুষ ভিডিও দেখেন, সবাইই যদি আমাদের বাসায় আসেন, একটু ক্যামেরাটা ধরেন তো, ধরতে পারবেন, আমি ভিডিও করে ফেলতে পারবো। এটা ধরা তো অনেক কঠিন জিনিস না। আপনারা কি মনে করেন আমি আসলে বুঝি না, এই ক্যামেরা ধরা কোনো বিষয়ই না, ঠিক আছে? নর্মাল ব্লগ করার ক্ষেত্রে একটা বাচ্চারা এনে দাঁড়া করে দিলে ও ক্যামেরাটা ধরে রাখতে পারবে, কারণ ও ধরে রাখবে। আমি রান্না বান্না করতেছি, একটু ঘুরে শুধু কাজকর্ম দেখানো, এগুলোর জন্য কি মানুষ লাগে? মানুষ অভাব নেই। আলহামদুলিল্লাহ, আমাদের আশেপাশের মানুষ সবাই সাপোর্টিভ, যাকে বলবো সেই হেল্প করে। আর ছোট বউয়ের সাথে মানুষজনের ভালোই সম্পর্ক আছে। যেটা বলতেছিলাম, সেলিব্রিটি হয়ে যাচ্ছে না ছোট বউ, সবাই আদরও করে, আবার বকাঝকাও করে যখন ভিডিওতে উল্টাপাল্টা করে। যাই হোক, এখন আন্টি রান্নাটা করে দিয়ে গেছিল, আমাকে শুধু বলছে শেষে ধনিয়া পাতা দিয়ে দিতে। আর ওইদিকে দেখতে পেলেন যে মুরগিগুলো, ওই যে কি বলে, বোটের জন্য তো সব দোকানপাট ধরেন বন্ধ হয়ে যাবে। মুরগি আম্মু গতকাল রাতে এনে দিয়ে গেছিল। আম্মু হাতে করে আনতে পারে না, যদিও কষ্ট করে আনছে, তাই মুরগি বাজার একটু কম। হাতে ব্যথা, যতটুকু বাজার আনছে ওইটাই বেশি। এদিকে হচ্ছে 2টা, মনে হয় 2টা না 3টা ফার্মের মুরগি, আর এগুলো হচ্ছে যে লেয়ার মুরগি হচ্ছে বাবুদের জন্য, বাবুদেরকে ফার্ম খাওয়াই না। আমার গাইস লেয়ার মুরগি, দেশি মুরগি সবকিছু থেকে না ফার্মের মুরগিটাই বেশি ভালো লাগে, আর হচ্ছে কি গরুর মাংস ভালো লাগে। এখন এই জন্য ফার্মের মুরগিটা সবসময় আনা হয়, অনেক বেশি আনা হয়। আর ফার্মের মুরগির সুবিধা হচ্ছে কি, একটু পরপরই ধরেন ভেজে খাওয়া যায়, তারপর পিৎজা বার্গার যাই বলেন না কেন সবকিছু বানাতে ফার্মের মুরগিটাতে একটু সুবিধা। ফার্মের মুরগি যেহেতু আমার পছন্দ, আর অনেক ভেজাল, আমার প্ল্যান হচ্ছে আমি বিজনেস দিলে আগে ফার্মের মুরগির বিজনেস দিব, মানে একদম ভেজাল ছাড়া বেড়ে তুলবো। আপনারা সবাই আমার কাছ থেকে মুরগি কিনবেন। দেখেন কই গেল এই যে খাবারগুলো খাটের নিচে রাখা হয়েছে, কারণ আমার মেয়ের তো দাঁতের সমস্যা, জানেন, কয়েকদিন আগে ডাক্তার দেখাইছি। বাইরের কিচ্ছুই তো খেতে পারে না, ঘরেও খাবার দাবারের ক্ষেত্রে অনেক সাবধানে থাকতে হয়। এখন ওর হাত থেকে বাঁচার জন্য এগুলো খাটের নিচে রেখে দিচ্ছি। আর আমার পছন্দের দল জিতলে বারবিকিউ পার্টি করা হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন গাইস, পলিথিন যে টান দিছি, মানে এই যে অল টাইম এটা পড়ে গেছে, এটাও ভেঙে আমি খেয়ে ফেলছি। রোলারটা আমার কাছে অনেক, ক্রিম রোলটা আমার কাছে অনেক মজা লাগে। হাজিরা বকবক শেষ করে মেইন ব্লগে চলে যাব। আপনাদেরকে লাস্ট একটু দেখাই দিই আজকে কি কি রান্না হয়েছে।
পাবদা মাছ দিয়ে মিষ্টি কুমড়া, যেটা আমি একদমই খাবো না। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ, এটা একটু একটু খাবো। আর এই মুরগিগুলো নামাইছি কেন জানেন? এগুলো ফ্রিজে ছিল, নামাইছি হচ্ছে কি আমি একটু রানের পিসটা কেটে আদা রসুন পেঁয়াজ টেস্ট দিয়ে মাখায় একটু ভেজে নিব আর কি। যেহেতু এখন ছোট বউ তো রাগ করে আছে খুব, রান্না করে দিবে না, পোলাও রোস্ট বা যেটা যেসব খাবারগুলো আমি বেশি খাই, এখন কোনো মতে ভেজে নিব। মাংস ছাড়া থাকা যায় না। ডিম ভাজি করে দুপুরে খাইছি, আর কত কয়বার ডিম খাওয়া যায়। এখন আমার এই রান্নাটা হয়ে গেছে, এই রান্নাটা আন্টি বসাই দিয়ে গেছিল, আমার শুধু বলছে লাস্টে একটু ধনিয়া পাতা দিবা, তারপর অফ করে দিবা। আর আন্টি তো মুরগি টুরগি কেটে দিবে না, বুঝেন না, উনি এমনিতে আসছে, এটাই তো বেশি একটু হেল্প করতে। তো গাইস, এবার আসল কথাগুলো বলা শুরু করি। আজকে টাইটেলটা জেনে আমি আমার বড় বউকে সবচেয়ে বেশি ভালোবাসি। এখন কথাটা কেন বললাম আমার বড় বউকে সবচেয়ে বেশি ভালোবাসি? আমার তো দুইটা বউ, আমার দুই বউর মাঝেই তো সমান অধিকার রক্ষা করা দরকার। আমি এদিকে এসে ওপেনলি বলতেছি আমার বড় বউকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কাজটা তো ঠিক হইতেছে না। আসলে কাজটা ঠিক হইতেছে না আপনারা শেষ পর্যন্ত কথাগুলো শুনেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আমি বলছিলাম আমার দুই বউর কাউকে নিয়ে আর কোনো বদনাম করব না, কাউরে নিয়ে আমি আর কোনো বাজে কথা বলবো না ভিডিওতে, কারণ মানায় না। স্বামী হিসেবে এসে আমি আমার আমার বউ ভিডিও করে, আমার ছোট বউ আলাদা একটা চ্যানেল আছে, ওর ভালো সাবস্ক্রাইবারই আছে, নিজে নিজে ওর ভালো ভিউসও আছে, ভিডিও করে ঠিক আছে। ভিডিওতে আইসা আমার নামে কিছু উল্টাপাল্টা কথা বলছে, তার কারণে আমি আমার চ্যানেলে কিছু কথা বলছি। এখন অনেকেই যা প্রশ্নটা করছেন, আপনারা দুজন এক বাড়িতেই থাকেন, তাহলে দুজন দুজনের বিরুদ্ধে কথা কিভাবে বলতেছেন? আমরা এক বাড়িতে থাকলে কি হয়েছে? এই যে দেখলেন আমার আম্মুর রুমে, এটা হচ্ছে আমার আম্মুর রুম, এদিকে আম্মু তো বাসায় থাকে না জানেনি আম্মু, আর নির্বাচনের কারণে এখন দু একদিন আসতেও পারবে না। তারপর ধরেন একই বাবার বাড়িতে দুই ভাই একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করে দিছে, দুইজন কিন্তু একই বাড়িতে থাকতেছে, কারণ বাবার বাড়িতে এক। এখন যেটা কথা, একই বাড়িতে থেকে আমরা স্বামী স্ত্রী কিভাবে দুইজন দুজনের বিরুদ্ধে ভিডিও বানাই? কারণ আমার ছোট বউয়ের পক্ষে একদম মানে অন্ধের মতো আমার মা আমার ছোট বউকে বিশ্বাস করে। কারণ হচ্ছে সে তার গ্রামের মেয়ে, যেগুলো আম্মুর ভিডিওতে কথাগুলো বলছিল, আম্মুর গ্রামের মেয়ে বলতে গ্রামের মেয়ে না আর কি, আম্মুর গ্রামে যাইতেও ওদের গ্রামের ডিস্টেন্স 100-150 টাকার ভাড়া আছে। আম্মুর গ্রামের মেয়ে কী করে হয়? মানে একই জেলার, কুমিল্লার, আমার আম্মু তো কুমিল্লার, আমার আব্বুও কুমিল্লার, সবই কুমিল্লার। আমি আমার জন্ম যদিও নারায়ণগঞ্জে, কিন্তু আমার বাপদাদা হচ্ছে গিয়ে কুমিল্লার। আমার আম্মু এক ঢালা ছোট বউকে সাপোর্ট করে। কেন করে বললাম, এক নম্বর কারণ হচ্ছে, এগুলো আমি আগে অনেকবার বলছি, একে তো তার এলাকার মানুষজন, এটা বড় কথা না, এলাকার মানুষ হলে কি সব ভালো? কুমিল্লা মানে যে কোনো জায়গায় ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। এখন আপনারা আবার কিছু মানুষ কমেন্ট করেন কুমিল্লার মানুষ মানেই খারাপ। কুমিল্লাতে যে কথাটা আমি বলতে পারি, উজানি মাদ্রাসা আছে, উজানি মানে উজানি চরমোনাই, এইসবের নাম আপনারা কম বেশি সবাই শুনছেন। তো ঢালাওভাবে একটা বিভাগকে কেউ খারাপ বলে না, এটা অনেক বড় একটা খারাপ কাজ। কারণ ওই জায়গায় আল্লাহর ওলিরাও আছে, মানে সব ধরনের মানুষই আছে, অনেক ন্যায় নীতিবান মানুষ আছে। আপনারা ঢালাওভাবে বলতেছেন খারাপ, এটা কিন্তু অনেক বড় একটা খারাপ কাজ। তো একই বাড়িতে থেকে কিভাবে দুজন ভিডিও বানায়? ছোট বউ ভিতরের ফ্ল্যাটে থাকে, ভিতরের ফ্ল্যাট পুরোটাই ওর। আর আম্মু তো বলছে ওরা আলাদাভাবে, মানে আমার বড় বউ ধরেন ফিরে আসছে, ফিরে আসার পরে যদি আমরা এই বাড়িতেই থাকি, বড় বউ আর ছোট বউ এখন থেকে আলাদা খাবে। মানে এই যে আলাদা আলাদা রান্নাঘর, নিস্তালা আলাদা রান্নাঘর আছে, সব কিছু আছে, আলাদা আলাদা খাবে। তখনও তো ধরেন দুজনের মধ্যে মিল থাকবে না। বড় বউ যদি ভিডিও বানায়, ছোট বউর বিরুদ্ধে দুটো কথা বলে ফেলতে পারে, ছোট বউ তো বলবেই, ছোট বউ তো মাস্ট বলবেই, বড় বউ তখন রাগে একটা দুটো উত্তর দিয়ে ফেলতে পারে। এটা মানে এমনটাই বড় বউ ফিল্ডের সম্ভাবনা সবচেয়ে বেশি। তখন আপনারা কমেন্ট করুন একই বাড়িতে থেকে, মানে একই বাড়িতে থাকাতে কি হয়েছে, ফ্ল্যাট তো আলাদা আলাদা, দুইজনের দুইটা। এখন কথা হচ্ছে আমার মা তো আমাকেও ফেলতে পারবে না, না মোর মেইন টানটা হচ্ছে আমাতুরের প্রতি। আমাতুর প্রথম নাতি আম্মুর, ঠিক আছে? মানে আমার বিয়ের বয়স 6 বছর, 6 বছরের মধ্যে অনেক রিকোয়েস্ট করছে যে একটা বাচ্চা নিতে বড় বউকে, বড় বউ নেয় নেই। কেন নেয় নেই? আমিই নেই নেই, কিন্তু আম্মু মনে করে কি বড় বউ নেয় নেই, মানে শাশুড়ির এমনই মনে করে বউ করছে, ছেলে কোনো দোষ করে না। কিন্তু বাচ্চাটা আমি নেই না, আমি স্টুডেন্ট, আমার কি দুইটা বাচ্চা বা একটা বেবি নেওয়ার ওই টাইমে বয়স হয়েছে? আমি করি ইন্টার ফার্স্ট ইয়ার, মাত্র ইন্টার পাস করছি। আমি নিজে কিছুটা করে তারপর বেবি নিতে চাইছিলাম, কিন্তু ছোট বউরে বিয়ে করার পরে আমি বেবি নিতে বাধ্য হয়েছি, কারণ ছোট বউর বাবার বাড়িটা তো সম্পর্কে আপনারা জানেন একটু পাওয়ারফুল। তো এখন আমি যদি বেবি নিয়ে নিই, তারা আর কি ঝামেলা টামেলা করতে পারবে না। না হলে 2 বছর পরেও যদি আমার পায়, 2 বছর পরেও একটা গ্যাঞ্জাম করে। আমাতুর রহমান কিন্তু আপনারা বুঝেন কিনা আরও টান, এই কারণে আমাতুর রহমান কিন্তু অনেক আম্মুর মতো। অনেকে কমেন্টও করছে আমাতুর মাসাল একদম দাদির মতো। তো এই কারণে আর কি আমাতুরের প্রতি অনেক টান। এই আমার যদি ছোট বউ চলে যায়, ছোট বউ যাওয়ার পরে ওর বাবার বাড়িতে গিয়ে নিশ্চিত মামলা করবে। আর মামলা করলে কি, মেয়ে তো মারাই পাবে, ঠিক না? ছেলেরও যাওয়া 7 বছরে ফিরে আনা যায়, কিন্তু মেয়ে তো সেটাও পারা যায় না, মেয়ে একেবারে বড় হওয়া পর্যন্ত মার কাছেই থাকে। তো এইগুলো কোনো সময় পারা যাবে? এই জন্য আমার আম্মু কোনো গ্যাঞ্জাম করতে চায় না, কোনো মামলায় যেতে চায় না, আমাতুরকে একেবারে হারাতে হবে। এটা আপনারাও বুঝেন। আমি এই কারণে ছোট বউয়ের সাথে কোনো ওইভাবে কোনো গ্যাঞ্জামে যেন ওর বাবার বাড়িতে যেতে চাইলেও যেতে দিই না। তো আমাদের সম্পর্কটা এইরকমই থাকবে। এখন 2 দিন পরে হয়তো আমি আমার ছোট বউয়ের সাথে আবার সব কিছু মিলে যাবে, আস্তে আস্তে ঝগড়াঝাটির সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু
মানে ছোট বউ যে আচরণগুলো করছে এগুলো কি জীবনে ভুলতে পারবো? মেইনলি আমি আজকে যে কারণে ভিডিওটা শুরু করছি, ছোট বউ আজকে ভিডিওতে একটা কথা বলছে। কথাটা হচ্ছে মানে তুই তুকারি করছে তো করছে, খুবই বাজে একটা ওয়ার্ড ইউজ করছে, যেইগুলা কি ভিডিওতে উচ্চারণ করার মতো। আপনারা একটু বলেন তো, ও ভিডিওতে এসে যে উচ্চারণটা করছে এটা আমার মুখ দিয়েও আসবে না। মানে বোকা বোকা আছে না, বোকা শব্দটা একটা খারাপ ভার্সন ইউজ করছে, খারাপ বোকা শব্দটা আরো খারাপভাবে ইউজ করছে। ভিডিওতে আইসা কি অডিয়েন্সের সাথে এইভাবে বাজে আচরণ করে? ঠিক আছে, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমার ছোট বইয়ের এইসব আচরণের কারণে। কিছু করার নাই, আপনারা তো ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, আমি তো বললাম কি কি হয়েছে। ওটা কন্ট্রোল করার আমার কাছে কোনো রাস্তাই নেই। এখন আমি কন্ট্রোল করতে গেলে, একটা ঝামেলা করতে গেলেই সে তো সুযোগ পাইলেই বাবার বাড়িতে যাবে, বাবার বাড়ি এসে নিয়ে যাবে, আর গেলেই আমি আমার মেয়েটারে হারাবো। মেয়ের দিকে তাকে আমার এগুলো সব সহ্য করতেই হবে। তো আমি তার জন্য হাত জোর করে ক্ষমা চাই ওই আপুর কাছে। আপু হয়তো আমার ভিডিও দেখবে, যেহেতু ছোট বউয়ের ভিডিও দেখে আমার ভিডিও তো অবশ্যই দেখবে। আপুর কাছে আমি ক্ষমা চাই, এই ধরনের পাগল নিয়ে আমি কি বলবো আমি জানি না। তো এই শব্দ উচ্চারণ করে কেন এই সাহসটা পাইছে? আম্মু ওই দিন এসে ভিডিওতে বলছে না যে বাড়ি লেখা দিব, এটা করে দিব, সেটা করে দিব, ওর সাহসটা আরো অনেক বেশি বেড়ে গেছে। এতদিন আম্মু এই কথা না ভিডিওতে এসে বলছে এমন না, বাস্তবও আগে দুই একবার বলছে যে আমার সব কিছু ছোট বউরে দিব, ছোট বউরে দিব, আমার তোরে দিব, আর সাকিবেরটা সাকিব নিজে করে নিবে, সাকিব করে এটা করবে সেটা করবে, আমার বাড়ি আমি যারা ইচ্ছা তারা দিবে, এইসব কথাগুলো প্রায় প্রায় বলে। কিন্তু আমি ধরে নিই এইগুলো সব মজা করি বলে। কারণ আম্মু যদি সিরিয়াসলি এরকম কিছু করে সেটা করতে পারবে না, পুরোটা কখনোই দিতে পারবে না। ওই যে বলছি যদি দেয়ও দোতলাটা দিতে পারবে, কারণ আমার তিনতলা আমার অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে। আমার জিনিস আম্মু কাউকে দিয়ে দিবি ওই দিন, মানে বাড়ি তিনতলা বাড়ি বুলডোজার আইনা ভেঙে ফেলবো। এটা কখনোই হবে না যে ছোট বউরে সব কিছু দিয়ে দিবে। কিন্তু আম্মু কথাটা প্রায় বলে, তাই আমি বলছি মানে বিপুল সম্ভাবনা আছে দোতলার ফ্ল্যাটটা ছোট বউকে দিয়ে দিতে পারে। এই কারণে ছোট বউর এত দাপট, মানে এদিকে তার তো একটা পার্মানেন্ট ব্যবস্থা হয়ে গেছে। মানে আর বড় বউ আসলে এখানেই থাকবে, ও তার একটু ঝগড়ুটে, আমিও ওর সাথে পারবো না ঝগড়া করে, আমার বড় বউ ওর সাথে পারবে না। যাই হোক, আমার কথাগুলো হয়তো অনেক এলোমেলো হয়ে যাচ্ছে, আমি গুছায় একে একে সব শেষ করে দিই। ফার্স্ট আমি ক্লিয়ার করছি হচ্ছে একই বাড়িতে থেকে কিভাবে দুজন দুজনের বিপক্ষে ভিডিও বানায়, এটা নিয়ে অনেক কমেন্ট আসতেছে, তাই অ্যান্সারটা দিয়ে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমার বড় বউ যখন ফিরে আসবে, ছোটবেলা থেকে বড় হয়েছে নারায়ণগঞ্জ শহরে, আমি কি গ্রামে থাকতে পারবো? আম্মু যাইসা বলে বড় বউ নিয়ে কি জানি, বড় বউ নিয়ে গ্রামে গিয়ে থাকবা। যাই হোক, উনি একবার বলছে হচ্ছে কি এই বাড়িতেই থাকবা, মানে নিচতলায় থাকবা, যদি আলাদা বাড়ি লাগে তখন গিয়ে গ্রামের বাড়িতে যাবো। যদি আলাদা বাড়িতে থাকতেই হয় আম্মু আর ছোট বউ যাবে গ্রামের বাড়িতে। তারা আমার ছোট বউ গ্রামে বড় হয়েছে, মানে আর আমার আম্মু তো ছোট গ্রামের ছিল, আম্মু এসে এখন শহরে বাড়ি গাড়ি করছে। যাই করুক, আমি তো জন্মগতভাবে শহরে থাকছি, আমি কেন থাকবো? আম্মু চলে যাবে, আমি আর বড় বউ ইনকাম করে। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন না? আমি বড় বউ ফিরে আসলে আমি জানি আমার চ্যানেলের অনেক সাপোর্ট পাবে, চ্যানেল দিয়ে আমি পুরো ফ্যামিলি চালাইতে পারবো। বড় বউর প্রতি আপনাদের যে ভালোবাসা, আমি জাস্ট মুগ্ধ। কয়েকজন কমেন্ট করে বড় আপু আসলেই ভাইরাল, বড় আপু আলাদা চ্যানেল খোলে না কেন? তো বড় আপুর আলাদা চ্যানেল খোলার দরকার নেই, কারণ ওর বাবার বাড়ির সিচুয়েশন অন্যরকম, সব ফ্যামিলিদের ভিডিও করে অ্যালাউ করে না। আমার কাছে আসলে আবার ভিডিও করবে ইনশাল্লাহ। তো করলে আপনারা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। চ্যানেলটা আমি খুলছি বড় বউর জন্য, আলাদা চ্যানেল খোলার আমার কোনো দরকার নেই। আমার আলাদা লাইফ আছে, যেটা আপনারা বুঝেন, আমার আলাদা কেরিয়ার আছে, আমার আলাদা সব কিছুই আছে। বড় বউ ফিরলে আমার বড় বই কন্টিনিউ করবো, আমার পক্ষে প্রতিদিন ব্লগ করাও সম্ভব না। এখন বড় বউ আসার আগ পর্যন্ত প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। বড় বউ ফিরলে পুরোপুরি এটা বড় বউ দায়িত্ব নিয়ে যাবে, আমি তখন মাঝে মাঝে ভিডিও করবো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যত বড় হবে চ্যানেলটা বড় বউ ফিরে ভিডিও করতে তত আনন্দ পাবে। আর আমার জন্য, আমি অনেক কষ্ট করে ভিডিও দিচ্ছি, আমি অনেক একটু ভালো লাগবে, তাহলে আমি ডেলি ভিডিও দেওয়ার আগ্রহ পাবো। সবাই প্লিজ চ্যানেলটা, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। ভালোবাসা থেকে করবেন, কোনো রিকোয়েস্টের কারণে করা লাগবে না। এখন আর ভিডিওটা যারা এখনো লাইক করে নেয়, লাইক করে দেয়। লাইক হলে আর কি ভিডিওটা দেখতে ভালো লাগে, অনেক লাইক একটু দেখতে আর কি আনন্দ লাগে। যাই হোক, এখন আমি যে কথাগুলো বলে শেষ করে দিব। আমার ছোট বউয়ের এত সাহস, এই যে আজকে ভিডিওতে এসে একটা অডিয়েন্সের সাথে বাজে বিহেভ করছে। যদিও পরবর্তীতে কি হয়েছে জানেন, আমি আম্মুকে ফোন দিছি, আম্মু তুমি ওর অতিরিক্ত লাই দিয়ে দিয়েছো, লাই দেওয়ার কারণে এখন মাথা কি বলবে না বলবে দিশা পায় না। ভিডিওতে এসে পর্যন্ত মানুষের সাথে বাজে আচরণ করতেছে। ধরেন আমার ছোট বউ আমার সাথে বাজে আচরণ করলো, আমার বড় বউয়ের সাথে করলো, আমার মার সাথে করলো, তারা ওর সামনে একদিন একদিন আসবে। আমার ছোট বউ মানে ছেলেকে দেখতে একদিন একদিন যাবে ছেলেকে দেখতে, বা ছেলেও এই বাড়িতে আসবে। ছেলে কি এই বাড়িতে আসবে না? ছেলের এই বাড়ির অধিকার আছে না? তো ছেলে আসবে, একদিন একদিন ফেস করবে, দেখা হলে মাফ চেয়ে নিল। কিন্তু ভিডিওতে এসে অডিয়েন্সের সাথে যে বাজে বিহেভ করলো, তুই তুকারি করলো, এটা কি ও কোনো দিন মাফ চাইতে পারবে? এই মানুষ দুদিন পরে ভিডিও নাও দেখতে পারে। আর ভিডিও মেনলি আমি যতটুকু জানি ভিডিও দেখে হচ্ছে মানুষ বেশিরভাগই বড় বউয়ের জন্য, আমার জন্য। আমি এতদিনে যা বুঝলাম, আমি এত অল্প টাইমে এত রেসপন্স পাচ্ছি, ভাবনীয়। ছোট বউর থেকে বেশি রেসপন্স আমি পাচ্ছি। ইনশাল্লাহ ছোট বউর চ্যানেলের সাবস্ক্রাইবার খুব দ্রুত আমি বিট করে যাবো। কারণ এটা কোনো কথা না, ছোট বউর সাথে হয়তো 2 দিন পরে আমি মিলে যাবো, যেটা বললামই। মেয়েটার দিকে মুখের দিকে তাকায় তো মিলতে হবে, মানে ছোট বউ বাবার বাড়িতে গেলে আমার মেয়েটা
মেয়েটাকে আমি পুরো হারাই ফেলি। এটা কোনোদিনই সম্ভব না। আমার এই এত আমাতুর রহমান তো কত মিষ্টি, কত সুন্দর, পুরো আমার আম্মুর মতো। আমার আম্মু কত সুন্দর দেখেন না, আমাতুর রহমান বড় হয়ে এরকম একটা পরী হবে। তো এই পরীর জীবনটা নষ্ট করা কোনোভাবে হয়, এটা আমি কোনোভাবেই করব না। আর ছোটো বোন বাবার বাড়ির সাথে আইন টাইন নর্মাল ফ্যামিলির সাথেই, মানে মেয়েদের সাথে আইনে পারা যায় না। আর ফ্যামিলিটা সম্পর্কে তো আপনারা বুঝেনি। বাধ্য হয়ে আমি ওপেনলি বলতেছি, কারণ বলাতে কিছু আসে যায় না। ছোটো বউরও মেয়ের প্রতি টান আছে, এই জন্যই ছোটো বউ যায় না। নাহলে ছোটো বউ অনেক আগেই চলে যেতে পারতো। বাচ্চা হয়ে গেছে দেখেই ছোটো বউ যায় না। তো ছোটো বউ সংসারটা মেয়ের দিকে তাকাই করবে, কিন্তু ছোটো বউয়ের তো একটা শক্তি হয়ে গেল, কারণ বাড়ি আম্মু সেকেন্ড ফ্লোরটা দিয়ে দিতে পারে, 2 তলার ফ্ল্যাটটা। তো ছোটো বউ অডিয়েন্সের সাথে বাজে ব্যবহার করার পরে আমি আম্মুরে ফোন দিচ্ছে, ও শুরুটা করছে কি, পরে আম্মু ওরে ফোন দিছে, তুমি ভিডিওতে কি বলো। এখন ভিডিও অনেক মানুষই দেখে, আমাদের আত্মীয় স্বজনও দেখে, আমাদের এলাকার মানুষও দেখে। আস্তে আস্তে ভিউজ কিন্তু দিন দিন বাড়তেছে, কমতেছে না। তো সব মানুষই দেখে, তো এটা তো মানে আম্মুরও মানুষজন প্রশ্ন করবে, ধরবে। তো ওরা বুঝায় বলছে, এরপরে পিন কমেন্ট করছে যে আমি ক্ষমা চাচ্ছি ওই আপুর কাছে, আপু যদি কমেন্ট করে আপুর কাছে আমি পার্সোনালি মাফ চেয়ে নিব। এই হচ্ছে কি কাহিনী। আর ছোট বউ এই ধরনের পাগলামি আর করতে পারবে না, কারণ আম্মু আজকে ইচ্ছা মতো ধুলাই দিয়ে দিছে। আম্মুর আগের টাইমে প্রচন্ড রাগি, ভালোবাসার টাইমে আবার অনেক ভালোবাসা দেখায়। সবশেষ যে কথা বলে ভিডিওটা শেষ করবো, আমার আম্মুর দোষটাই, আমি এই 2 দিন বলছি না আম্মুর কোনো দোষ নেই, আম্মুর কোনো দোষ নাই। এখন আজকে ছোট বউয়ের আচরণ দেখে মেজাজটা এত গরম হয়েছে, আম্মুর দোষটাই সবচেয়ে বেশি। আম্মু ভিডিওতে এসে সাহসটা বাড়াইলো, আম্মু এসে ভিডিওতে বলে দিছে আমার ছোট বউ আমার গ্রামের ছোট বউর মতো ভালো মানুষই হয় না। বলা উচিত ছিল আমার বড় বউ ছোট বউ দুইজনই ভালো, ওদের দুইজনের মতো মানুষ হয় না। না হলে বললো কি আমার ছোট বউয়ের মতো মানুষই হয় না, এই লাইনটা তো অবশ্যই কষ্ট পাওয়ার মতো। তা আম্মু যে আইসে এইভাবে বলে আমার ছোট বউয়ের মতো ভালো মানুষই হয় না, তা আমিও তো এখন এসে ভিডিওতে বলতে পারি আমার বড় বউ আমার প্রথম ভালোবাসা, আমার বড় বউকে ছাড়া আমি বাঁচবো না, বা বড় বউই আমার জীবনের সব, বড় বউকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমি এসে ভিডিওতে এভাবে বলতে পারি না। আম্মু তো পুরোপুরি ছোট বউয়ের সাপোর্ট নিতেছে, আর আমরা কিন্তু থাকি আম্মুর বাড়িতেই, মানে আম্মুর বিট করে যাওয়ার সক্ষমতা নাই। কারণ আম্মুর সাথে আমি যেহেতু তার ছেলে, একটু তেরামি করতে পারি, রাগ দেখায় 2টা কথা বলতে পারি। মানে আম্মুরে থামানোর মতো আর কেউই নেই, মানে আব্বুও কিছু বলবে না, কেউ কিছু বলবে না, আমি তো তার একটা ছেলে। আমি তাই আম্মুর ভুলগুলো সবসময় ধরে দিই। অনেকে এখন এসে বলবেন মার বিরুদ্ধে কথা বলে, বেয়াদব একটা ছেলে, এই কারণে আমি বলতেছি বেয়াদবের কিছু নেই। আম্মু এসে যেই কাজটা করছে এটার ভুল ধরে দেওয়ার মতো আর কেউই নেই, কারণ আম্মু সবচেয়ে বেশি ভালোবাসে আমারই, কারণ আমি তার ছেলে, একটাই ছেলে, আমার জন্যই তো সব কিছু করছে, নাহলে তো উনি এত কষ্ট করার কোনো মানে নেই। তাই আমার জায়গা থেকে আম্মুর ভুলটা আমি ধরাই দিছি। আমি তো বলতেই পারি আমার বড় বউকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার লজিক আছে না বড় বউকে সবচেয়ে বেশি ভালোবাসার, এই কারণে আমি আজকে টাইটেলটা দিছি আমার বড় বউকে সবচেয়ে বেশি ভালোবাসি। যদিও আমি এইভাবে বলবো না, কারণ আমার ছোট বউকে আমি ভালোবাসি, ভালো না বাসলে তোমার মেয়েটা আসলো না। আর ছোট বউরে আমি বিয়ে করার পর থেকে সবসময় আমার 2 বউয়ের মাঝে সমান অধিকার রক্ষা করার চেষ্টা করছি। আর আপনারাও তো দেখছেন ভিডিওতে কেউ কোনো সময় বলতে পারে নাই যে সাকিব ভাই 2 বউকে 2 রকম ভাবে দেখে। সবাই কমেন্ট করতো, ওনার দেখলেই বোঝা যায় উনি 2 বউয়ের মাঝে সমান অধিকার রক্ষা করে। তো যাই হোক, আমি আর ছোট বউকে নিয়ে কিছুই বলবো না কখনো। ছোট বউর সংশোধন হয়ে যাবে, আজকে আম্মু অনেক ধোলাই দিছে, সংশোধন হয়ে যাবে। আর আমারও কথা, আমি 2 বউকেই ভালোবাসি, ছোট বউরে যথেষ্ট ভালোবাসি। ওরে ভালোবাসবো না কেন, ও জাস্ট আচরণটা সংশোধন করলেই হয়। যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, কিন্তু সুন্দরী মেয়েদের অহংকার একটু বেশি হয়। যাই হোক, আমার বড় বউকে কম সুন্দর, বড় বউ অনেক সুন্দরী মানুষ। ওই বড় বউ এত সাংসারিক হইতে পারলে ছোট বউ কেন পারবে না? ছোট বউ তো গ্রামে বড় হয়েছে, সাংসারিক পরিবেশে বড় হয়েছে। বড় বউ তো শহরে বড় হয়েছে, একদম মেইন রাস্তার পাশে ওরা ভাড়া থাকছে, যদিও ভাড়া থাকে কিন্তু শহরে তো বড় হয়েছে।